সালামু আলাইকুম। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ঘুম থেকে উঠলাম, আজকে যাব হলো দ্বিতীয় গাড়ি সার্ভিসিং করার জন্য। যে মোটর সাইকেল নিয়ে আমরা বগুড়াতে যাব। বগুড়াতে দ্বিতীয় নাম্বার গাড়িটা সার্ভিসিং করব, কি কি দেয় ওরা কোম্পানি থেকে। তো অবশেষে আমরা দুপচাচিয়া রোডে চলে আসি। এর অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাব আমাদের বগুড়াতে। বা আমি আর আমার মামা যদি এইদিকে আসি, তো এই রাস্তার ভিডিওটা আমি করি সবসময়, কারণ এই রাস্তার দুই পাশে গাছগাছালির সুন্দরগুলো আমাকে মুগ্ধ করে এবং আমার মামাকে মুগ্ধ করে। যারা যারা এই এলাকায় আছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো অবশেষে আমরা দেখতে দেখতে অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা সার্ভিসিং সেন্টারে চলে আসি। তো আসতে দেখি এখানে একটা 16 সুপারের একটা বাসের ইঞ্জিন করতেছে তারা। তো যদিও এইদিকে একটু দেখে আমাকে আগ্রহী হলো, কারণ এইদিকেরও একটু অভিজ্ঞতা নিতে হবে আমাদের বাসের বিষয়ে। তো এই জন্য এইদিকে একটু আসলাম। তো লিলেন কোম্পানির বাস, তো দেখতে তো ভালোই লাগতেছে। লিলেন্ডের যারা গাড়ি চালান অবশ্যই জানাবেন গাড়িগুলো কেমন হয়। 16 তো যাক, দেখতে দেখতে আমাদের দ্বিতীয় গাড়ির প্রথম সার্ভিসিং এটা। তো এই গাড়ির মোবাইল র্যাম দিতে হয় 20,000, কিন্তু আমরা 18,000-এ চলে আসি। 18,000 কিলোমিটার চলার পরে চলে আসি এখানে। তো ওরা বলতেছে যে ভাই 20,000 করে চালাবেন। তো আমরা প্রথম সার্ভিসিং এই জন্য 2,000 কিলো কম চালালাম। তো পরের সার্ভিসিংটা আমরা 20,000-এ চালাবো। আর আমাদের যে প্রথম গাড়িটা আছে ওইটা 11,000 করে চালায়, ওটা হলো ডোরামেক্স। আর এটা হলো এই মোবাইলের নাম হলো এলিমেক্স। তো আমাদের সার্ভিসিং সেন্টার থেকে আমাদেরকে ফ্রি দিয়েছে হলো মোবাইল জাতীয় যে সার্ভিসিং গুলা, এগুলাই, যেমন মোবাইল ফিল্টার এবং ডিজেল ফিল্টারটা দিয়েছে। শুধু পেট্রোল ফিল্টারটা আমাকে কিনতে হয়েছে, মোবাইলটা আমাদের কিনতে হয় নাই। তো ওরা কোম্পানি থেকে আমাদেরকে দিয়েছে ডিজেল ফিল্টার, মোবাইল ফিল্টার এবং মোবাইল দিয়েছে 18 লিটার। তো এই মোবাইলটা কোম্পানি বলতেছে অনেক সুন্দর। আগের গাড়িটা 11,000 করে চালাই, ওইটা তো আমরা এই মোবাইলটা দিব, তাহলে দুইটা গাড়ি একই মোবাইল হবে, তাহলে ভালো হবে। কে কি কোন মোবাইল ইউজ করেন অবশ্যই জানাবেন। তো এর মাঝে আরেকটা আপনাদেরকে ছোট্ট করে বলি, এটা হলো যে আমাদের গাড়ির ডিপার্টমেন্টে আমাদের যা ভিডিও দেখেন এরা সবাই ম্যাক্সিমাম গাড়ির ভিডিওই দেখেন। তো এই ডিপার্টমেন্টে এমন কোনো অসহায় হতদরিদ্র লোক আছে যারা গাড়ির হেল্পারি করে ভবিষ্যতে অ্যাক্সিডেন্ট করে, এখন তাদের অবস্থা আশঙ্কাজনক। এইরকম যদি কোনো লোক থেকে থাকে আপনাদের আশেপাশে, তাহলে আমাকে স্মরণ করবেন, মেসেঞ্জারে কল দিবেন, ইউটিউবে কমেন্ট করবেন, এবং যথাযথ প্রমাণস্বরূপ আমি 5 জনকে আমার নিজ তহবিল থেকে আমি তাদেরকে জাকাত প্রদান করব। কারণ আমাদের ডিপার্টমেন্টে যদি আমরাই না দেই তাহলে কে দিবে? তো যারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই এই বিষয়টা একটু সেনসিটিভ নেবেন। দেখবেন যে আপনাদের আশেপাশে কোনো ড্রাইভার বা হেল্পার কোনো দুর্ঘটনাজনিত ভাবে আটকে আছে বা পড়ে আছে, তাদের সংসারে অসচ্ছল এরকম লোক আছে। তো আমাদের এলাকায় আমি দেখতে পাচ্ছি না, বা ওইরকম খোঁজখবর পাওয়া যায়নি। তো এইরকম থেকে আমি 5 জনকে আমার যথাসম্ভব আমি আমার নিজ তহবিল থেকে, আমার জাকাত তহবিল থেকে আমি আপনাদেরকে, আপনার মাধ্যমে ওনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি মানবতার ভিডিও করব, কারণ আমার জাকাত দেওয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে। হয়তো জাকাতের ভিডিও গুলো এইভাবে না দেওয়াটাই বেটার। যদিও আমি গাড়ির ভিডিও করি, গাড়ির ভিডিও করাই ভালো। তো যাক, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন এবং আমার গাড়িগুলোর জন্য দোয়া করবেন, এবং গাড়িগুলোর সাথে যদি কোনো সময় দেখা সাক্ষাৎ হয় অবশ্যই সালাম বিনিময় করবেন এবং একটু পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বিশেষ করে যেটা বললাম, গরিব অসহায় হতদরিদ্র ড্রাইভার বা হেল্পার বা এই মোটরস ডিপার্টমেন্টের এমন কোনো লোক আছে, আমার তহবিল থেকে 5 জনকে আমি দেওয়ার চেষ্টা করব। আপনারাও আপনাদের যথাসমর্থ চেষ্টা করবেন দেওয়ার। যদি দেখলে আমাকে কল দিবেন বা কমেন্ট করে আমাকে যথাসময় পরিচয় করে দিবেন, আমি হয় ওখানে গিয়ে দিব, আর না হয় বিকাশের মাধ্যমে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আবারও কোনো এক ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা যারা ভিডিও দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।